বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক 2017 সাল থেকে এটা চালু হয়, যে এটা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিএনকিউএফ মেনে চলতে হবে, এটা একেবারে ম্যান্ডেটরি। আমাদের এখানে যে কয়টা প্রোগ্রাম আছে সব ডিপার্টমেন্টে আমরা আউটকাম বেস কারিকুলাম চালু করি, ছাত্রদেরকে যেন তাদের যে ফান্ডামেন্টাল স্কিল, পার্সোনাল স্কিল, সোশ্যাল স্কিল, এই সমস্ত স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের ইংরেজি বিভাগ 1996 সালে যখন পিপলস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় তখন থেকেই ইংরেজি বিভাগ চালু হয়, এবং তখন থেকে আমাদের অনার্স এবং মাস্টার্স দুটো প্রোগ্রামই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডক্টর আহসানুল হক স্যারের হাত ধরে আমাদের এই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠা, এবং স্যার দীর্ঘদিন আমাদের এখানে চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন। পরবর্তীতে আমরা আরও কিছু প্রোগ্রাম অ্যাড করি, সেটা হলো আমাদের মাস্টার্সে আগে তো শুধুমাত্র লিটারেচার বেস মাস্টার্স ছিল, এরপরে আমরা একটা প্রফেশনাল মাস্টার্স কোর্স চালু করি যেটা এমএ ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি। এই প্রোগ্রামটা মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন স্কুল কলেজের বেসিক্যালি যারা ইংলিশ টিচার তারা এই প্রোগ্রামটা করেন। এটা বলতে পারেন যে আসলে উইকেন্ড প্রোগ্রামও হয়, যেহেতু আমরা এটা উইকেন্ডে এই প্রোগ্রামটা নেই আর কি, শুক্রবার শনিবার বেসিক্যালি। তো এটা আসলে শিক্ষকদের জন্য এটা হয়। আর আমি যদি বলি যে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রদের কথা, সেটা বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলবো যে আপনি আমাদের বিভাগের ইংরেজি টিচার পাবেন, সে ঢাকা শহরের আশেপাশে যা আছে সবগুলোতে আমরা সার্ভে করে দেখেছি। যেহেতু দীর্ঘদিন ধরে 96 থেকে 2025 প্রায় 29 বছর ধরে আমরা আছি, এবং আমাদের গ্র্যাজুয়েটদের মান বলবো যে যথেষ্ট ভালো। আমার জানা মতে আমাদের ডিপার্টমেন্টের কেউ মানে কর্মসংস্থান হয়নি এরকম আমি পাইনি। প্রত্যেকেই আছে বিভিন্ন সেক্টরে, ব্যাংক, বিমা থেকে শুরু করে সরকারি প্রশাসন, সমস্ত জায়গায় আমাদের গ্র্যাজুয়েটরা আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত পর্যায়ে যেন গুণ আমরা ধরে রাখতে পারি, গুণগত মান, কোয়ালিটি, এর জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা আবার 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে, যেটা আইকিউএসি ম্যানুয়ালেই বলা আছে, যেটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট কমিটি। এই সেলফ অ্যাসেসমেন্ট কমিটি আছে, এবং এরপরে আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটা আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং এগুলোতে আমরা অংশগ্রহণ করি, এবং এর আলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের নিয়ে অনেকগুলো সেশন আমরা করেছি। এবং এর ধারাবাহিকতায় 2023 সাল থেকে আমরা আউটকাম বেস কারিকুলামে চলে গিয়েছে। আপনারা জানেন যে বিএনকিউএফ মানে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক 2017 সাল থেকে এটা চালু হয়, যে এটা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিএনকিউএফ মেনে চলতে হবে, এটা একেবারে ম্যান্ডেটরি। এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল 2017 সালে চালু হয়, ওদের কার্যক্রম চালু করে, এবং ওরা হলো এর মূল অথরিটি, যে কোনো বিশ্ববিদ্যালয় বা হায়ার এডুকেশন ইনস্টিটিউটগুলা বিএনকিউএফ মানছে কিনা। তা আমরা এখানে শতভাগ 2023 সালের জানুয়ারি সেশন থেকে আমরা আউটকাম বেস প্রোগ্রাম চালু করি, কারিকুলাম প্রত্যেকটা প্রোগ্রামের। আমাদের এখানে যে কয়টা প্রোগ্রাম আছে সব ডিপার্টমেন্টে আমরা আউটকাম বেস কারিকুলাম চালু করি, এবং আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ওই কারিকুলামটাকে আপডেট করে ছাত্রদেরকে যেন তাদের যে ফান্ডামেন্টাল স্কিল, পার্সোনাল স্কিল, সোশ্যাল স্কিল, এই সমস্ত স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন মোটামুটি বেশ কার্যকরী, এবং তাদেরকে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা দাওয়াত করি, তারা আসে, এবং তাদের মাধ্যমে আমাদের যে কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে একটা কোলাবোরেশন হয়, এবং ওদের কোম্পানিগুলোতে বা ওরা যে জব সেক্টরে যদি কোনো স্কোপ থাকে ওরা প্রথমেই আমাদেরকে প্রায়োরিটি দেয়। এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টই আছে। আর জব ফেয়ার, আমরা বিভিন্ন জব ফেয়ারে আমরা পার্টিসিপেট করি। আমাদেরও একটা প্ল্যান আছে যে বড় পরিসরে যেন একটা জব ফেয়ার করা যায়, এবং আমাদের এই আইকিউএসির মাধ্যমেই আমরা চাচ্ছি যে কেরিয়ার কাউন্সিলিং এবং জব প্লেসমেন্টের আলাদা একটা ডিপার্টমেন্ট করতে, যেখানে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো।